ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা পরীক্ষা নিয়ে যারা একদম শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই আলোচনাটা মূলত তাদের জন্যেই। আমরা একটা ফাইনাল বুলেট সাজেশন নিয়ে কথা বলবো, যেটা পরীক্ষার প্রস্তুতিকে আরও অনেক সহজ আর গোছানো করে তুলবে। স্ক্রিনে যে ফরম্যাটটা দেখা যাচ্ছে সেটা পরীক্ষার সাজেশনের একটা বেশ পরিচিত ছবি, তাই না? এর মানে হলো আমরা একদম সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। এটা হতে চলেছে আপনাদের পরীক্ষার প্রস্তুতির একটা কমপ্লিট গাইডলাইন। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই একটা প্রশ্নই কিন্তু সবার মাথায় ঘুরতে থাকে, আর আমাদের আজকের পুরো আলোচনাটাই সাজানো হয়েছে ঠিক এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। কিভাবে কম সময়ে সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ক বিভাগ, যেখানে খুব ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে কম সময়ে বেশ কিছু নম্বর তুলে নেওয়ার একটা দারুণ সুযোগ থাকে। অভিজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে আমরা এই বিভাগের জন্য মাত্র ২২টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়েছি। বিশ্বাস করুন, এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে গেলেই কিন্তু প্রস্তুতির অনেকটা এগিয়ে যাবে। এই ২২টা প্রশ্নের মধ্যে কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন ক্ষণপ্রভা শব্দটার মানে কি, কিংবা গুরু চণ্ডালী দোষ বলতে কি বোঝায়, মানে সাধু আর চলিত ভাষা মিলিয়ে ফেললে যে ভুলটা হয় সেটা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়ই আসে। আবার ধরুন, বাংলা একাডেমি কত সালে তৈরি হয়, এই তথ্যটাও জেনে রাখাটা বেশ জরুরি। তবে হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ক বিভাগে কিন্তু সব প্রশ্ন হুবহু কমন পাওয়া একটু কঠিন, কিন্তু এই সাজেশনটা ফলো করলে ৫ থেকে ৮টা প্রশ্ন কমন পেয়ে যাবেন, এই আশাটা করাই যায়। তাই আমাদের প্রত্যাশাটাও বাস্তবসম্মত রাখতে হবে। আচ্ছা, ক বিভাগ তো গেল। এবার চলুন পরীক্ষার একদম মূল অংশে, মানে খ বিভাগে। এখানে কবিতা, গদ্য আর প্রবন্ধ থেকে ছোট প্রশ্ন আসে, আর প্রতিটা উত্তরের জন্য নম্বরও কিন্তু বেশ ভালো থাকে। এই যে দেখুন, কবিতা আর গদ্য থেকে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো 100% চিহ্ন দিয়ে দেওয়াই আছে। যেমন কবিতা থেকে ডাহুক, ঐকতান আর সোনালী কাবিন ৫, আর গদ্যের মধ্যে আছে হুজুর কেবলা আর নয়নছাড়া। এইগুলো তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। খ বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সবচেয়ে ভালো কৌশলটা কি জানেন? সেটা হলো প্রত্যেকটা কবিতা আর গল্পের মূল ভাব বা সেন্ট্রাল থিমটা ভালো করে বুঝে ফেলা। মূল থিমটা জানা থাকলে উত্তরগুলো নিজের মতো করে গুছিয়ে লেখা অনেক বেশি সহজ হয়ে যায়। এবার আসি গ বিভাগে, যেটা পরীক্ষার রেজাল্টে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। এই রচনামূলক প্রশ্নগুলোতেই সবচেয়ে বেশি নম্বর থাকে, আর এগুলোই কিন্তু আপনার ফাইনাল গ্রেডটা ঠিক করে দেয়। এখানেও 100% গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম পরিষ্কার করে দেওয়া আছে। ডাহু কেন একটা প্রতীকী কবিতা, বা সোনালী কাবিনের মূল বিষয়বস্তু কি, কিংবা ধরুন যৌবনে দাও রাজটিকা প্রবন্ধের বিশ্লেষণ, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন একটা দারুণ টিপস দিই। যাদের হাতে সময় একদমই কম, তাদের জন্য একটা আধুনিক কৌশল হলো চ্যাটজিপিটি। যে কোনো কবিতা বা গল্পের সারমর্ম যদি দ্রুত জানতে চান, তাহলে এর সাহায্য নিতে পারেন। যেমন আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতেই পারেন, ডাহু কবিতার সারমর্ম কী? এটা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য দারুণ কাজে দেবে। গল্প কবিতার জগৎ থেকে বেরিয়ে এবার একটু ভাষা শিক্ষা বা ব্যাকরণ অংশে মনোযোগ দিই। এই অংশটা একটু কৌশল করে পড়লেই কিন্তু এখান থেকে নিশ্চিত নম্বর তুলে আনা সম্ভব। সাধু আর চলিত রীতির পার্থক্যটা একটা মৌলিক প্রশ্ন, এটা আসবেই ধরে নিতে পারেন। সোজা কথায় সাধু রীতিতে একটু কঠিন সংস্কৃত শব্দ বেশি থাকে আর ক্রিয়াপদগুলো লম্বা হয়। অন্যদিকে চলিত রীতি হল একদম আধুনিক আর সহজ, আর এই দুটোকে ভুলভাবে মিশিয়ে ফেললেই সেটাকে বলে গুরু চণ্ডালী দোষ, যেটা আমরা ক বিভাগেও দেখেছিলাম। বানানের নিয়ম থেকে প্রশ্ন কিন্তু আসবেই, বিশেষ করে ইকার আর ইকারের ব্যবহার, নত্যবিধান আর তৎসম শব্দের জন্য বাংলা একাডেমির যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই দেখে যেতে হবে। এখান থেকে নম্বর পাওয়াটা কিন্তু বেশ সহজ। আবেদনপত্র লেখার একটা নির্দিষ্ট ফর্মুলা বা কাঠামো আছে, যেটা ঠিকঠাকভাবে মানাটা খুব জরুরি। তারিখ, প্রাপকের ঠিকানা থেকে শুরু করে বিষয়, সম্ভাষণ আর শেষে নিজের স্বাক্ষর, প্রত্যেকটা ধাপ যেন একদম ঠিক থাকে। আর হ্যাঁ, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনপত্র লেখার বিষয়টা কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যদি ব্যক্তিগত চিঠির কথা বলি, তাহলে প্রবাসী কোনো বন্ধুকে পহেলা বৈশাখ নিয়ে চিঠি লেখার টপিকটা এবারের পরীক্ষার জন্য খুবই সম্ভাবনাময়। তাই এই বিষয়টা ভালো করে প্রস্তুত করে রাখাটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ হবে। সবশেষে আসছে অনুবাদ। এখানে কিছু জনপ্রিয় বাক্য দেওয়া হলো, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বা ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। দেখুন, অনুবাদে হুবহু কমন পাওয়াটা কঠিন, কিন্তু এই ধরনের বাক্য প্র্যাকটিস করলে পরীক্ষার হলে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। তো এতক্ষণের পুরো আলোচনার পর চলুন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা ফাইনাল ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলি। কোন কোন বিষয়গুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সেগুলো এক নজরে গুছিয়ে নেওয়া যাক। এই যে চেকলিস্টটা দেখছেন,
এটা হলো আপনার মাস্ট স্টাডি লিস্ট। কবিতা থেকে ডাহুক, ঐকতান, গদ্য থেকে যৌবনে দাও রাজটিকা, ব্যাকরণ থেকে সাধু চলিতরীতির পার্থক্য, আর লেখার অংশে শিক্ষা সফরের আবেদন। এগুলো হলো সেই মিনিমাম প্রস্তুতি যা আপনাকে নিতেই হবে। সবশেষে একটা জরুরি প্রশ্ন রেখে যাই, শুধু সাজেশনের উপর নির্ভর করাই কি সেরা কৌশল? দেখুন, এই সাজেশনটা নিঃসন্দেহে আপনার শেষ মুহূর্তের সেরা বন্ধু, কিন্তু এটা আমাদের পড়াশোনার অভ্যাস আর জ্ঞানের গভীরতা নিয়েও কিন্তু ভাবতে শেখায়। সবার জন্য অনেক শুভকামনা রইল।